দেখো ফিফথ সেমিস্টার হিস্ট্রি জেনারেল সাজেশন 2025। দেখো প্রশ্নমান 20, প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 5। তো তোমাদের এই যে পেপার রয়েছে এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন অলরেডি আমি বেশ কয়েক মাস আগে আপলোড করে দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকেই আমাকে ফোন করে বা এসএমএস করে জানাচ্ছ যে দাদা সময়ের অভাবে বা সময়ের জন্য বা বিভিন্ন কাজের পারপাসে আমরা পড়াশোনা করে উঠতে পারিনি, তাই পরীক্ষা খুব একটা ভালো হবে না, সামনেই তো পরীক্ষা, এতগুলো প্রশ্ন করার বা তৈরি করার সময় হাতে নেই। তুমি এক কাজ করো, তোমার যেগুলো মনে হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই 3টে কি 4টে করে প্রশ্ন প্রতিটা বিভাগ থেকে আমাদের দাও, যাতে আমরা একদম পরীক্ষাটা খারাপ দেওয়ার থেকে কিছুটা হলেও ভালো দিতে পারি। তো তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। তো তোমরা প্রথমে দেখে নাও প্রশ্নমান 20 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে আমি 4টে প্রশ্ন রেখেছি, টপ 4। তো সেই 4টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটি সেটা দেখে নাও। ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো আমার মনে হয়েছে এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই 4টে বা টপ 4 কোশ্চেনের মধ্যে এটিকে আমি টপ 1-এ রেখেছি। তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটি কিন্তু অবশ্যই করে যাও, আশা করছি তোমাদের পরীক্ষা একদম খারাপ হওয়ার থেকে বেশ কিছুটা ভালো হবে। তো দ্বিতীয় প্রশ্ন দেখো, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের বা সন্ত্রাসের শাসনের গুরুত্ব আলোচনা করো। এটি দেখো আমি 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে যে প্রশ্নটি রেখেছি আমি সেটা দেখে নাও, ফরাসি সংবিধান সভার কর্তৃত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এটি টপ 3-তে রয়েছে 4 নম্বর প্রশ্নের মধ্যে। এবং 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করো, আশা করছি 4টি প্রশ্ন করলে তোমরা কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যেহেতু হাতে সময় কম বলছো তাই তোমাদের জন্য এই 4টি প্রশ্ন রাখা, আরও কয়েকটি প্রশ্ন করা তোমাদের উচিত ছিল। যাই হোক, এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের জন্য আমি মোট 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 3টে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমার মনে হয়েছে। যার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, নেপোলিয়নের পতন মহাদেশীয় অবরোধ কতটা দায়ী ছিল, বা মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা কার্যকর ছিল বা দায়ী ছিল। এই যে প্রশ্নটি দেখো, এই যে 1 নম্বর যে প্রশ্ন 10-এর এবং 5-এর 20-র যে 1 নম্বর যে প্রশ্নগুলো রেখেছি আমি টপ 1-এ, এগুলো আমার মনে হয়েছে এগুলো পরীক্ষায় আসবেই আসবে, এটা আমার মনে হয়েছে যে পরীক্ষার প্রথম থেকেই প্রশ্ন থাকবে। এই প্রশ্নটি এবং এই 20 নম্বরের এই প্রশ্নটি, এই দুটো প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই আমার মনে হচ্ছে। 2 নম্বর প্রশ্ন দেখো 10 নম্বরে, যেটা 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো। এই যে প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি একটু বড় আকারে করে রেখো, কারণ এটা 20তেও যেমন ইম্পর্টেন্ট তেমন 10-এর জন্য ইম্পর্টেন্ট। এবার দেখে নেব 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন দেখো, ইতালির ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সঙ্গে আরও একটি প্রশ্ন বলে রাখি, হিটলারের উত্থান বা হিটলারের কৃতিত্ব বা কার্যাবলী দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল বা তার অ্যাক্টিভিটি কী ছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা 10-এও পড়তে পারে, 20তেও পড়তে পারে। যাই হোক, এই যে প্রশ্নগুলো দিলাম তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্নের জন্য আমি মোট 4টে প্রশ্ন রেখেছি। 4টের মধ্যে যেটা টপ 1-এ রয়েছে সেটা দেখো, রক্তলৌহ নীতি কি। এই যে প্রশ্নটি দেখো, তোমাদেরকে আবারও বলছি 1 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে, তাই সেটাকে আমি 1-এ রেখেছি। 2 নম্বর প্রশ্ন দেখো, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো বা মেটারনিক যুগ বলতে কী বোঝো, এই সম্পর্কিত একটি টিকা লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব 4 নম্বর প্রশ্ন, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে বলি, এই যে তোমরা 10 নম্বরের যে প্রশ্নগুলো দেখলে, এই ইতালির ফ্যাসিবাদ, নেপোলিয়নের পতন, মহাদেশীয় অবরোধ কতটা গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারি বিপ্লব, এবং এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন কিন্তু যেমন 10-এ ইম্পর্টেন্ট তেমন 20তেও ইম্পর্টেন্ট, তাই এমনভাবে তৈরি করে সাথে দুটোতেই লিখতে পারো। তো এই ছিল মোটামুটি তোমাদের এই পেপারের, যাদের হাতে সময় কম তাদের জন্য একটি সাজেশন বা ভিডিও।